কুসুমকে এবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম, যখন কিনা তুমি তোমার হবু বর সম্পর্কে এইরকম চাঞ্চল্যকর সব তথ্য জানতে পেরে গিয়েছো, তার সত্ত্বেও কি তোমার মনে হয় যে তোমার সঙ্গে ওই লোকটার বিবাহিত জীবন আদৌ ভালো হবে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে তাহলে আমার কী করণীয় এই অবস্থায়, আপনি আমাকে বলে দিন তো আয়ুষবাবু। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এটা তো একটা সিম্পল একটা ব্যাপার, তোমাকে এই বিয়ে থেকে সরে যেতে হবে, এটাই তোমার জন্য ভালো হবে। কেন তুমি বুঝতে পারছো না বলো তো? ভাইতা এবং আমরা কেউই নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে অসম্ভব, সেটা কোনো মতেই হবে না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কেন হবে না বলো তো কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি এই বিয়েটা করতে চলেছি শুধুমাত্র আমার বাবার আনন্দের জন্য, কারণ আমি খুব ভালো করে জানি যে আমারকে পাত্রস্থল করাটা আমার বাবার একটা স্বপ্ন, এবং এই স্বপ্নটা আমি কোনো মতে আমার বাবার ভেঙে দিতে চাই না। তাতে করে আমার বাবার কতটা ক্ষতির মুখে পড়বে, এবং এই পর্যন্ত আমার বিয়ের জন্য আমার বাবা যে কার কার কাছে কতটা টাকার ঋণ হয়ে রয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি কোনো মতেই চাই না যে বাবার মাথাটা লজ্জায় হিট হয়ে যাক। এবং তার থেকেও বড় কথা, এতক্ষণে সকলের বাড়িতে নেমন্তন্ন চলে গিয়েছে, এবং আমি কোনো মতেই চাই না যে আমার বাবার মুখের হাসিটা শুধুমাত্র আমার কারণে চলে যাক। তাই আমার জন্য যদি আমার বাবার মুখের হাসিটা এরকম করে বজায় থাকে, তাহলে সেই সব কিছু করতে আমি রাজি আছি। তাতে করে যদি আমার জীবনটা নরকেও পরিণত হয়ে যায়, তাতে আমার কোনো রকম কোনো আফসোস নেই। আর আয়ুষবাবু, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনাদের আনা প্রমাণের উপরে কি আদৌ সততা আছে কিনা সেটাই আমি কী করে বুঝবো বলুন তো? আপনারা যা কিছু শুনেছেন সেটা মানুষের মুখে বলা কথা, আপনারা কিন্তু সশরীরে কোনো এখনও পর্যন্ত প্রমাণ আমার সামনে হাজির করতে পারেনি। তাহলে আপনাদের কথায় আমি কেন এবার বিশ্বাস করতে যাব বলুন তো? অন্যদিকে কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার বিয়ের 1 মিনিট আগে হলেও আমি যে কোনো মূল্যেই হোক না কেন ওই লোকটার নোংরা চেহারাটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো সকলের সামনে, তখন তো তুমি বিয়ের থেকে সরে দাঁড়াবে, তাই তো? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে এই লোকটা এত দিন ধরে যে যে জায়গায় বিয়ে করেছে সেই সব কটা পাত্রীকে তোমার সামনে আমি দাঁড় করাবে, আমি তোমাকে বলে গেলাম কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, যত শীঘ্রই সম্ভব আমাদেরকে সেই সকল মেয়েদেরকে খুঁজে বার করতে হবে যাদের সঙ্গে কিনা এই বদমাইশ লোকটা এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করেছে। একবার যদি তাদেরকে আমরা কুসুমের সামনে টেনে হিঁচড়ে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই কুসুমের চোখ খুলে যাবে, এবং কুসুমের জীবনটা হয়তো উচ্ছন্নে যাওয়া থেকে কিছুটা হলে আমরা বাঁচাতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের বিয়ে নিয়ে তোড়জোড় চলতে থাকে এবং কুসুমের বিয়ে নিয়ে পাত্রপক্ষ যখন তাড়াহুড়ো করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে ভাইরা, এইসব কিছু তুই কী করে এত কম সময় ম্যানেজ করবি বলতো? পাত্রপক্ষ তো রীতিমতো কুসুমকে বিয়ে করার জন্য শঙ্কর কাকাকে ফোন করে তাড়া দিচ্ছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে সে যত তাড়াতাড়ি করুক না কেন, কোনোভাবেই কুসুমের বিয়েটা তো আমি হতে দেবো না, এতটুকু অন্তত আমি প্রতিজ্ঞা করলাম। অন্যদিকে যখন কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠানের দিনই যখন আয়ুষ এবং ঈশানের কোনো মতেই পাত্তা নেই, এবং আয়ুষ এবং ঈশানের হাতে যখন অবশেষে সেই জঘন্য লোকের এক্স ওয়াইফ লেগে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষের বিপদে সেই মেয়েটা এগিয়ে আসে এবং বলতে থাকে যে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে সকল কথা বলতে পারবো। ওই লোকটা কতটা কুৎসিত এবং বদমাইশ, ওর এই ভালো মানুষের মায়াজালে আমিও ফেসেছিলাম, এবং একসময় আমিও ভালোবেসে ফেলেছিলাম, এবং আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে ওর হাত ধরা মাত্রই আমার কাল হয়ে দাঁড়ায়, এবং আমি চাই না কোনো মেয়ের এরকম হোক। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।